এখন যে অঙ্কগুলি আলোচনা করব সেখান থেকে আমরা মিলিলিটার থেকে লিটার মিলিলিটার অথবা লিটার মিলিলিটার থেকে মিলিলিটারে আমরা পরিবর্তন করব। এখানে প্রথমে দিকে রয়েছে ক নম্বরে দেখো 2572 মিলিলিটার, এটাকে আমাদের লিটার এবং মিলিলিটারে প্রকাশ করতে হবে। যেহেতু এখানে 2000 অর্থাৎ 2 গুণ 1000 যোগ এখানে 572 হবে, তাহলে এখানে লিখব 5 7 2। এখন 2000 বলতে 2-এর সঙ্গে 1000 গুণ আছে, তাহলে 2 এখানে 1000-এ হচ্ছে কত 1 লিটার, তাহলে 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 একে 2 হবে, তাহলে এখানে হবে 2 লিটার, এখানে হবে 5 7 2 মিলিলিটার। পরের যে অঙ্কটা আছে এখানে দেখো 8079 মিলিলিটার, তাহলে 8000 মানে হচ্ছে 8 গুণ 1000, তবেই হবে 8000, আর তার সঙ্গে হবে 79 এখানে মিলিলিটার। শূন্যটা লিখতে হবে না, তাহলে 8 গুণ 1000 অর্থাৎ 8 লিটার, তাহলে এখানে কত হবে শুধু 79 মিলিলিটার হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম 8079 মিলিলিটার মানে হচ্ছে 8 লিটার 79 মিলিলিটার। এবার আছে 7007 মিলিলিটার, তাহলে 7000 মানে হচ্ছে 7 গুণ 1000, তার সঙ্গে কি থাকবে শুধু 7 এখানে থাকবে মিলিলিটার। এবার 7 গুণ 1000 মানে হচ্ছে 1000 আমি বললাম যেটা মিলিলিটার, 1000 মিলিলিটার হয় যে 1 লিটার, তাহলে 7-এর সঙ্গে 1 গুণ করলে 7 থেকে 7 হলো, তাহলে 7 লিটার, এখানে শুধু 7 মিলিলিটার। তাহলে কি পাচ্ছি আমরা 7007 মিলিলিটার মানে হচ্ছে 7 লিটার 7 মিলিলিটার। ঘ নম্বরে বলেছে 3 লিটার 13 মিলিলিটার। 3 লিটার দেখো 3 গুণ 1000 মিলিলিটার যোগ 13 মিলিলিটার, তাহলে 3-এর সঙ্গে যদি আমরা 1000 গুণ করি তাহলে কত হবে 3000 হবে, যোগ 13, তাহলে 3000-এর সঙ্গে 13 মিলিলিটার যোগ করলে কত হবে 3013 মিলিলিটার, তাহলে এখানে হবে 3013 মিলিলিটার। তাহলে আমরা কি পেলাম 3 লিটার 13 মিলিলিটার মানে হচ্ছে 3013 মিলিলিটার। পরের অঙ্কটা একই আছে, 4 লিটার 8 মিলিলিটারকে আমাদের শুধু মিলিলিটারে নিয়ে আসতে হবে, তাহলে 4 লিটার মানে কি 4-এর সঙ্গে 1000 গুণ করলে তবে সেটা মিলিলিটারে বের হবে, তারপরে আরও 8 মিলিলিটারকে আমাদের যোগ করতে হবে। তাহলে 4-এর সঙ্গে যদি আমরা 1000 গুণ করি তাহলে কত হবে 4000 হবে, তাহলে এখানে হলো 4000 মিলিলিটার, আর এখানে 8 লিটার যোগ হবে, তাহলে 4000-এর সঙ্গে 8 যদি আমি মিলিলিটার যোগ করি তাহলে কত হবে 4008 মিলিলিটার। তাহলে আমরা কি পেলাম 4 লিটার 8 মিলিলিটার মানে হচ্ছে 4008 মিলিলিটার। পরের অঙ্কটা কী আছে দেখো 6 নম্বরে বলেছে 5 লিটার 505 মিলিলিটার মানে কত মিলিলিটার, তাহলে 5 লিটারকে আমাদের মিলিলিটারে নিয়ে আসতে হবে। 1 লিটারে যেহেতু 1000 মিলিলিটার হয়, তাহলে 5 লিটারের বেশি হবে, 5 দিয়ে আমাদের 1000-কে গুণ করতে হবে, তাহলে এখানে আমরা লিখব 5 গুণ 1000। এবার বাকি যেটা আছে 505 মিলিলিটার সেটা আমাদের যোগ করে দিতে হবে, তাহলে এখানে আমরা লিখব 505। এবার 5-এর সঙ্গে 1000 গুণ করলে কত হবে 5000 হবে, তাহলে এখানে আমরা লিখব 5000, আর এখানে যোগ হবে 505 মিলিলিটার। তাহলে 5000-এর সঙ্গে 505 মিলিলিটার যোগ করা মানে হচ্ছে কত 5505 মিলিলিটার। তাহলে আমরা এখান থেকে কি পেলাম লিটার মিলিলিটার থেকে মিলিলিটার, আবার মিলিলিটার থেকে লিটার এবং মিলিলিটারে পরিবর্তন করা। এবার নিচের দিকে কিছু অপশন দেওয়া প্রশ্ন দেওয়া আছে, সেখানে বলেছে আজ আমি স্কুলে গিয়ে জল খেলাম। এবার স্কুলে গিয়ে তুমি কতটুকু জল খেলে, মনে করো তুমি 2 গ্লাস জল খেলে, আর 1 গ্লাসে যদি 200 মিলিলিটার জল ধরে তাহলে 2 গ্লাসে কত হবে 400 মিলিলিটার, তাহলে এখানে আমরা লিখব 400। এটা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। তাহলে আমরা কী খেলাম 400 মিলিলিটার, তাহলে আমরা মিলিলিটার উপরে টিকচিহ্ন দিলাম। এবার কি বলেছে আজ আমি সারাদিন বাড়িতে জল খেলাম। ধরো তুমি যদি সারাদিনে 200 মিলিলিটার 2000 মিলিলিটার বা 2 লিটার জল খাও, তাহলে এখানে 2 লিখলে 2 লিটার হবে, আর যদি মিলিলিটারে যাও তাহলে এখানে কত হবে 2000। তাহলে এখানে লিখলাম আমি ধরো 2 লিটার জল খেলাম সারাদিনে, তাহলে আমি লিটারে ঘরে টিকচিহ্ন দিলাম। এটা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, তোমরা 2.5 লিটার জল বা 2500 মিলিলিটার লিখতে পারো, এটা তোমাদের পছন্দ মতো তোমরা সেটা লিখবে, যতটা পরিমাণ জল খাও এটা পরিমাণ করে লিখবে। এখানে বলেছে 1 লিটার দুধের প্যাকেটে দুধ আছে। দেখো দুধের প্যাকেট অনেক রকমের পাওয়া যায়, দুধের প্যাকেট 200 মিলিলিটারে পাওয়া যায়, 500 মিলিলিটারে পাওয়া যায়, 1 লিটারে পাওয়া যায়। ধরো আমি ধরলাম যে দুধের প্যাকেট 200 মিলিলিটারে আমি লিখলাম, তাহলে এখানে আমি লিখব 200 হলে 200 মিলিলিটার। এবার তোমরা যদি 1 লিটার লেখো তাহলে 1 লিখে এখানে লিটারে ঘরে দেবে, যদি 500 মিলিলিটার লেখো তাহলে এখানে 500 লিখে মিলিলিটারে ঘরে টিকচিহ্ন দেবে। এবার বলেছে আমি রোজ গাছে কত লিটার জল বা কত মিলিলিটার জল দিই। ধরো তুমি যদি 1 বালতি জল দাও,
এক বালতিতে যদি ধরো এখানে আগের প্রশ্নের মতো যেমন ছিল যে প্রথম বালতিতে 330 মিলিলিটার জল 3 লিটার 300 মিলিলিটার জল ধরে বা 2 লিটার 400 মিলিলিটার জল ধরে, তাহলে তুমি সেখান থেকেও লিখতে পারো যে এক বালতি জলে যদি 3 লিটার 300 মিলিলিটার হয় তাহলে কত হবে, 3 লিটার মানে হচ্ছে 3000 আর তার সঙ্গে 300, তাহলে 3300 মিলিলিটার জল। তাহলে তুমি যদি এক বালতি জল দাও তাহলে 3300 মিলিলিটার হয়ে গেল। তো এটা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। যদি দেখা গেল তোমার বালতিতে 5 লিটার জল ধরে তাহলে তুমি 5 লিটার লিখতে পারো, 5 লিখে এখানে লিটারের ঘরে টিক চিহ্ন দেবে। এবার কি বলেছে, ওষুধের শিশিতে ওষুধ আছে। দেখো ওষুধের শিশিতে জ্বরের ওষুধ, কাশির ওষুধ হতে পারে, তাহলে ছোট কাশির ওষুধ যদি হয় তো সেখানে 300 মিলিলিটার ওষুধ থাকতে পারে বা 30 মিলিলিটারও থাকতে পারে। তো এখানে ধরে নিচ্ছি আমরা ছোট একটা ওষুধের শিশি কাশির সিরাপ, সেটাতে ধরো 30 মিলিলিটার ওষুধ রয়েছে, তাহলে আমি এখানে লিখলাম 30 মিলিলিটার, তাহলে আমরা মিলিলিটার ঘরে ঠিক চিহ্ন দেবো। এইভাবে আমাদেরকে পরিমাণগুলোর একক নিতে হবে।